আমার নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে আসলেন, আবু লাহাবের দাসী হলেন সুহাইবা। সুহাইবা যায় খবর দিলেন, আবু লাহাব রে, তোমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার ভিতরে তাশরীফ নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কে আসছে? মুহাম্মদ দুনিয়াতে তাশরীফ নিয়ে আসছেন। আবু লাহাব খুশি হইলেন, ভাতিজা জন্ম পেয়েছে। আমরা ভাতিজা হইলে মিষ্টি দেই না? জোরে বলেন, দেই না? ভাতিজা হইলে মিষ্টি দেই, ভাতিজি হইলে একটু ভেজাল, মনটা একটু অখুশি থাকে, ঠিক না? আমার ভাইরা বাবারা আমার, এই যে শাহাদত আঙ্গুলের ইশারার দ্বারাই সুহাইবাকে আজাদ করে দিল। সুহাইবাকে আজাদ করে দেওয়ার পরে কিছুদিন পরে আবু লাহাব দুনিয়া থেকে বিদায়, ফিনিশ, কবরে চলে গেছে। এবার তার ঘরওয়ালারা খোয়াবের মধ্যে দেখেছে, দেখে জিজ্ঞাসা করে, আবু লাহাব তোমার কি অবস্থা? আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? আল্লাহ তোমার সঙ্গে কি মুআমালা করেছেন? আবু লাহাব ডাক দিয়ে বলে, বন্ধুরা, হে আমার সঙ্গী সাথীরা, আমার ঘরওয়ালারা, তোমরা শুনে রেখে দাও রে, আমি আবু লাহাবকে সারা সপ্তাহে 6 দিনে আযাব দেওয়া হয়, জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হয়, কবরের মধ্যে কষ্ট দেওয়া হয়, গরম পানির আযাব দেওয়া হয়, নানা ধরনের আযাবের মধ্যে আমাকে রাখা হয়। আমার বন্ধুগণ, এবার আবু লাহাব ডাক দিয়ে বলতে আছেন, 6 দিন আমাকে কষ্ট দেওয়া হয়, কিন্তু সোমবারের দিন যেদিন আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছেন, দুনিয়ার মধ্যে আসার পরে সুহাইবা খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে শাহাদত আঙ্গুলের দ্বারায় আজাদ করে দিয়েছিলাম। ওই আজাদ করে দেওয়ার খাতিরে নবী আসার বরকতে সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে কয়েক ফোঁটা পানি শাহাদত আঙ্গুলের জরিয়ায় ফেলা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা আমার, আবু লাহাব ডাক দিয়া বলে, ওই কয়েকটা পানির ফোঁটা পানির জরিয়তে পানি খাইয়া সারা সপ্তাহে যে আযাব হয় রে, হে আমার ঘরওয়ালারা, সমস্ত আযাবের কথা আমি ভুলে যাই। আমার বন্ধুগণ, এই জায়গায় একটা কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নবী আসার খুশিতে যদি আবু লাহাব বান্দে আযাদ করলো, ভাতিজা আসার খুশিতে, নবী আসার খুশিতেও নয়, ভাতিজা আসার কারণে, বান্দে আযাদ করার কারণে যদি আবু লাহাবের মতো কাফের যদি কবরে শান্তি পাইতে পারে, আল্লাহ যদি জান্নাতের পানে আবু লাহাবকে খিলাইতে পারে, হে নবীর আশিকেরা, আজকে এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া নূরিয়া মাদ্রাসার প্রাঙ্গণে জুলুসে মুহাম্মদীতে আনেওয়ালা সমস্ত বান্দারা, হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেবের মাদ্রাসার এই প্যান্ডেলের নিচে বসনেওয়ালা বান্দারা, আমার ভাইয়েরা বাবারা আমার, নবীর আশিকরা, দিল দিয়ে কথাটা শুই না যান, আল্লাহ যদি একটা কাফেরকে কবরের ভিতরে জান্নাতের পানে নবী আসার খাতিরে, ভাতিজা আসার খাতিরে, গোলাম আযাদ করানোর কারণে খাওয়াইতে পারে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, মাসলাকে আলা হযরতের মানুষ, নবীর প্রেমিকরা যদি নবীর প্রেমে জুলুস নারাই মিছিল করে, আনন্দ উল্লাস করে, বলেন আমাদের কবরে আল্লাহ আমাদেরকে শান্তি দিতে পারে কি পারে না? এই দুই হাত তুলে বলেন, পারে কি পারে না? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আন্দালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, আন্দালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করালো তারে ফেরেশতার গলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে বলে আমার বক্তব্য আমি এখানে সামনে দিলাম, শেষ করলাম, খতম করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।